আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিচ্ছি, 1-1.5 চামচ। আমি কর্নফ্লাওয়ার পাউডার নিচ্ছি, তোমরা পারলে ময়দাও নিতে পারো। এটা এখানে সাদা তেল খানিকটা নিয়ে নিচ্ছি। একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি, মটরশুঁটির পরোটা। তোমরা তো অনেকেই পরোটাটা খেয়ে থাকো, একদিন অন্য ধরনের করে বানিয়ে খেয়ে দেখো না। তা বন্ধুরা চলো, আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি, আর নিয়েছি 1 বাটি মটরশুঁটি। 1 বাটি মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি। মিক্সারের জার নিয়েছি, মিক্সারের জারে দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাবে সেরকম কম করেও দিতে পারো। 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে ছোট ছোট 4-5টা টুকরো আদার টুকরো দিয়েছি। এখানে আমি 1 গোছা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিন। 1/2 কাপের মতো আন্দাজ করে জল দিচ্ছি। এইটাকে আমি একটু মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখছো। চলো এইবার আমি এইটাকে সরিয়ে রাখি। গামলি নিয়েছি ময়দাটা মাখার জন্য। এখানে আমি 1 বাটি ময়দা নিচ্ছি, 1.5 বাটি নিয়ে আরও 1/2 বাটি নিয়েছি, 1.5 বাটি ময়দা নিয়ে। বন্ধুরা ময়দা যদি না পছন্দ করো কিন্তু 1/2 বাটি 1 বাটি ময়দা 1 বাটি আটা মিক্সড করে নিতে পারো, ময়দা যদি তোমরা না পছন্দ করো। কিন্তু শুধু আটার করতে যেমনি, শুধু আটার করলে ভালো হবে না। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু 1/2 চামচের মতো গোটা কথা জোয়ান নিচ্ছি। জোয়ান যদি এই পরোটার মধ্যে দেওয়া যায় দারুণ কিন্তু স্বাদ আসে। আমি এই জোয়ানটাকে হাতের সাহায্যে একটু রগড়ে দিয়ে দিচ্ছি। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি 1 চামচ চিনি দিচ্ছি এর মধ্যে। চিনিটা তোমরা মিক্সারের জারও দিয়ে নিতে পারো, আমি ময়দার সাথে দিচ্ছি। ভালো করে নুন চিনি জোয়ান ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা ভালো করে মিক্সড হয়ে গেল, নুন চিনি ময়দা একসাথে মিক্সড হয়ে গেল। এইবার আমার যে মিক্সার করা রয়েছে মিক্সির জারে, এইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবার আমি এইটাকে ভালো করে এর সাথে মেখে নেব। কড়াইশুঁটির কচুরি অনেক খেয়েছো, এইবার কড়াইশুঁটির পরোটা একবার আমি যেইভাবে বানাচ্ছি এইভাবে যদি একবার বানিয়ে নিয়ে খেয়ে থাকো, তোমাদের কড়াইশুঁটির পরোটা না বানিয়ে খেলে তোমাদের জানবে শীতকালটাই তোমাদের বেকার হয়ে গেল। দেখো এতে একটু জল দিতে হবে। মিক্সারের জারে আমি একটু গরম জল করে নিয়ে এসেছি, জারটা ধুয়ে নেবো বলে আমি এখানে গরম জল দিচ্ছি। তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, একটু গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে পরোটাগুলো নরম তুলতুলে থাকবে আর খুব ভালো 2 দিন তোমার নরম থেকে যাবে। আটার এই ডোটা একটু নরম করে মাখতে হবে। দেখতে হাতে চ্যাটচ্যাট করছে, হাতে চ্যাটচ্যাট করলেও হাতে একটু দেখো আমি ভালো করে একটু মেখে নিই। কতটা নরম মেখেছি হাতে দেখতে পাচ্ছ, হাতেই চ্যাটচ্যাট করে জড়িয়ে যাচ্ছে, কিন্তু জোড়াবে না। হাতের মধ্যে আমি এবার একটু তেল নিচ্ছি, সাদা তেল সামান্য একটু নিয়ে আমি এইটা ভালো করে আবার মেখে নেব, তাহলে আর জোড়াবে না। দেখো আর হাতে তেল দিতে হাতে কিন্তু না জোড়াচ্ছে না। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখছো কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে রাখছি। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু এটাকে রেস্টে রাখতে পারো, তবে এটা রেস্টে রাখার খুব একটা প্রয়োজন নয়। এটা রেডি করতে করতে হয়ে যাবে, গুচিগুলো কাটতে
বেলতে এটা আমার রইল, আমি একটা মিশ্রণ তৈরি করে নিই। আমি এখানে একটা কাঁচের বাটি নিয়েছি। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার নিচ্ছি, 1-1.5 চামচ। আমি কর্নফ্লাওয়ার পাউডার নিচ্ছি, তোমরা পারলে ময়দাও নিতে পারো। এটা এখানে সাদা তেল খানিকটা নিয়ে নিচ্ছি। এইবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। পরোটাটা বানাতে গেলে এইটা অবশ্যই লাগবে। এইটা দেখো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে, বাটারটা তৈরি। এটা সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার ময়দা মাখা গুচিটা কেটে নিয়ে নেব। ততক্ষণ হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, দেখো। এইবার আমি গুচিটা কেটে নেব। এক সাইজ করে গুচিটা আমি কেটে নিচ্ছি। কিছু বলার না, বলো। গুচিগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো গুচিগুলো আমার রেডি হয়ে গেছে। এইবার কিন্তু আমি একটু এখানে তেল লাগিয়ে বেলে নেব। বেলুন চাকিতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে একদম নরম তুলতুলে করে তো মাখা আছে, বড় বড় করে একটু পাতলা করে বেলে নেবো। এখানে যতটা পারবে পাতলা করবে, তাহলে পাতলা করলে কি হয়, ভালো হবে জিনিসটা। এবার আমি এখানে যে বাটারটা তৈরি করে রেখেছি, বাটারটাকে অল্প দিয়ে হাতে করে মিক্সড করে নেব। এবারে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো দুটো সাইডেই ভাঁজ দিয়ে দিয়েছি, আবার আমি ওপরও ফের আবার ভাঁজ দিয়ে দিই। দেখো এইভাবে করে সব প্রত্যেকটা গুচি আমি একটু করে বেলে নিয়ে আমি এখানে ভাঁজ দিয়ে রাখছি। একটু করে তেল লাগিয়ে আমি আবারও বেলতে থাকবো। দেখো কতটা পাতলা হয়েছে বুঝতেই পারছো। আবারও আমি আবারও লাগিয়ে দিচ্ছি। এবার আমি হাতে করেই বুলিয়ে দেবো পুরোটা। এইভাবে পরোটাগুলো প্রত্যেকটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। চলে এলো রে। এখানে আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। কিভাবে ভাঁজ দিচ্ছি, ভাঁজটা একটু লক্ষ্য রাখবে। দেখো আমি এইভাবে পরোটাগুলো গুচিগুলো প্রত্যেকটা পরোটার আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি, একটু ভাঁজ দিয়ে নেবো। এইটাকে বেলা বলে না, আমি ভাঁজ দিয়ে নেবো। এই পরোটা করতে গেলে কিন্তু ভাঁজের কাছেই সম্পূর্ণ। সবগুলো আমার হয়ে গেছে ভাঁজ দেওয়া। চলো এবার গ্যাসের কাছে গ্যাস দিয়ে দিই। পরোটাগুলো ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। এবার গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি। এইটা গরম হতে হতে আমি পরোটাগুলো বেলে নেব। একটু করে হালকা করে তেল বুলিয়ে নিচ্ছি। গ্যাসটা আস্তে করে একটু চৌকো করে বেলতে হবে পরোটাগুলো। আমি হালকা করে একটুখানি অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি। এতে তেল বেশি, পরোটা ভাজতে গেলে তেল বেশি লাগবে না। এইবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক পিঠ হতে হতে আমি আর একটা পেয়ে
পরোটা বেলে রেডি করে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি অনেক খেয়েছো, কিন্তু পরোটা খাওনি। পরোটা এইভাবে একবার পরোটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। একটু হালকা হাতে বানাতে হবে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখো পরোটাটা কত মোটা লেয়ার, কিভাবে কতটা পাতলা আর মোটা লেয়ার রেখেছি দেখো, দেখছো? এইভাবে আমি সব পরোটাগুলো বেলে বানিয়ে নেবো। কতটা ফুলে উঠছে দেখছো? হালকা করে এতে তেল দিচ্ছি। তোমরা যদি তেল এতে না দিলেও চলে যাবে। কি দারুণ ফুলছে দেখো। পরোটাটা লাল লাল করে ভেজে নিয়েছি, দেখছো? দু সাইডটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। ও দেখতে কতটা ভালো হয়েছে। এটা তেল দেওয়ার প্রয়োজন নেই, আবারও আমি বেলে চাপিয়ে দিল। দেখো এক পিঠ করে হয়ে যাচ্ছে, আবারও আমি এক পিঠ করে উল্টে দিচ্ছি। হালকা করে একটু তেল দিয়ে নিচ্ছি। দেখো কতটা ফুলে ফুলে উঠছে দেখছো? এই পরোটা কিন্তু তেল খুব কম লাগবে। দেখো এপিট ওপিট করে উল্টে পাল্টে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখছো? এইভাবে সবগুলোকে আমি ভেজে নেবো একটু। এইভাবে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমার। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব কম তেলে পরোটা ভাজা। দেখো, দেখছো? দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। পরোটাগুলো সর্বপ্রথমেই জানবে এরকম একটা মুড়ে ভাঁজ দিয়ে নেবে, তাহলে জানবে যে খুব ভাজে ভাজে হয়ে গেছে। এরকম জাস্ট একবার করে নেবে। দেখো যেইভাবে ছিল সেইভাবে কিন্তু হয়ে যাচ্ছে, একদম পেটাই পরোটার মতন। অনেকগুলো দেখছো কতগুলো লেয়ার আছে, দেখতে পাচ্ছ কত লেয়ার। এইভাবে পরোটা খেতে গেলে এত লেয়ার কিন্তু থাকে না, একদম পাতলা পাতলা ফিনফিনে ফিনফিনে লেয়ার হয়েছে। প্রচুর লেয়ার আছে, দেখতেই পাচ্ছ কত লেয়ার। এত দারুণ স্বাদের, এ মুখে দিলেই প্রায় মিলিয়ে যাবে, এত সুস্বাদু একটা পরোটা। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও, আর কমেন্ট করে জানাবে এই কড়াইশুঁটির পরোটা কেমন বানিয়ে খেলে। তো লেয়ার হয়েছে, একদম নরম খাস্তা, একদম দারুণ স্বাদে হয়েছে। এত সুন্দর খেতে হয়েছে, না খেলে বোঝা যাবে না। আমার তো দাঁড়াতে নেই, আমি খুব খেয়ে নিতে পারবো।